আমাদের দাউদকান্দির ভিতরে সবচেয়ে বেশি সুন্দর দরবার শরীফ থাকলে কিন্তু সেটা বানিয়াপাড়া দরবার শরীফ আছে। কারণ এই বানিয়াপাড়া দরবার শরীফের সাথে একটি মাদ্রাসা থাকার কারণে কিন্তু এই দরবার শরীফটা আরো বেশি জনপ্রিয় পেয়েছে। এবং কি সাইকেল চালিয়ে চলে গিয়েছিলাম লক্ষ্মীপুর জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার সামনে। এই মাদ্রাসা চারপাশে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি সাইকেল নিয়ে ঘুরেছি। পুরোটা মাদ্রাসায় কিন্তু অনেক সুন্দর ছিল। এই মাদ্রাসাটি কিন্তু স্থাপিত করা হয়েছে 2005 সালে। প্রায় 20 বছর পুরনো এই মাদ্রাসাগুলো। এবং এই গ্রামগুলোর পাশাপাশি কিন্তু সবচেয়ে বেশি মাছের প্রজেক্ট থাকলে কিন্তু সেটা রায়পুরে আছে। রায়পুর গ্রামের সাথেই কিন্তু সিঙ্গুলা গ্রামটি। এই প্রত্যেকটা গ্রামে কিন্তু আমি সাইকেল নিয়ে ঘুরেছি। পুরোটা ভিডিও দেখতে থাকুন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ ভিডিও। সকাল বরাবরের মতন আরেকটি নিউ ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। সো ভিডিওর প্রথম পার্ট এবং কি থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন আজকে কোন জায়গায় যাচ্ছি। কয়েকদিন ধরে আর কি আমার পরীক্ষা চলার কারণে আপনাদের মাঝে ভিডিও দিতে পারি না। এখন থেকে আপনাদের মাঝে প্রত্যেকদিন ভিডিও দেব। সো প্রথমে গৌরীপুর বাজারের ভিতর দিয়ে লক্ষ্মীপুর গ্রামের উপর দিয়ে যাব। গৌরীপুর থেকে লক্ষ্মীপুর যাওয়ার জন্য কিন্তু এই ব্রিজটি দেওয়া হয়েছে এখানে। লক্ষ্মীপুরের মানুষ কিন্তু গৌরীপুরে আসা যাওয়া করার জন্য এই ব্রিজটি ব্যবহার করে। লক্ষ্মীপুর গ্রামের অল্প ভিতরে গিয়ে কিন্তু দেখলাম যে অনেক সুন্দর একটি মাদ্রাসা। আর এই মাদ্রাসার নাম কিন্তু জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম লক্ষ্মীপুর মাদ্রাসা। লক্ষ্মীপুর গ্রামে সবচেয়ে বড় মাদ্রাসা থাকলে কিন্তু এই মাদ্রাসাটি আছে। মাদ্রাসার সাথে একটি মসজিদে খেয়াল করলাম যে এখানে মধুর বাসা বানিয়ে রেখেছে। মধুপুকে কিন্তু সবসময় চিন্তা করে যে ভালো একটি জায়গায় বাসা তৈরি করবে। অন্যান্য জায়গায় কিন্তু এই বাসাটি করলে দ্রুত ভেঙে ফেললেনি, কিন্তু এখানে কিন্তু এখনো ভাঙেনি। রাস্তার আরেক পাশে কিন্তু আরেকটি ভবন আছে। আর এই ভবনটি কিন্তু গুমতি নদীর পারে পড়েছে। সেখান থেকে আর কি ঘুরে টুরে তারপরে সাইকেল নিয়ে আবার আরেক জায়গার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সুন্দর একটি রাস্তা বেছে নিতে চাইলে এই রাস্তাটি দেখতে পারেন। গুমতি নদীর পারে সুন্দর একটি রাস্তা। লক্ষ্মীপুরের রাস্তা দিয়ে যাওয়ার সময় কয়েকজন ভিউয়ার্সের সাথে দেখা হয়ে গেল। উনাদের সাথে আর কি কিছুক্ষণ কথাবার্তা বলে তারপরে সাইকেল নিয়ে রওনা দিয়ে দিলাম। অল্প কিছু সামনে গিয়ে দেখলাম যে আরো একটি মাদ্রাসা। এই মাদ্রাসার নাম কিন্তু ওয়াজউদ্দিন ফাউন্ডেশন ইসলামিয়া দাখিল মাদ্রাসা। মাদ্রাসাগুলো কিন্তু রাস্তার সাথে থাকার কারণে ভিডিও করে দেখার জন্য আরো বেশি ভালো হয়। একটা জিনিস খেয়াল করলাম যে এই লক্ষ্মীপুর গ্রামটাতে কিন্তু মাদ্রাসার পরিমাণটা একটু বেশি। প্রত্যেকটা গ্রামে কিন্তু ভালো একটি মাদ্রাসা থাকা উচিত। সো এই গ্রামের অল্প সামনে গিয়ে দেখলাম যে অনেক পুরনো একটি পানির ট্যাঙ্ক। অনেক বছর আগে কিন্তু এই জিনিসগুলো দিয়ে প্রত্যেকটা গ্রামে পানি সরবরাহ করা হতো। অনেক বছর আগের জিনিসগুলো কিন্তু এই গ্রামে এখনো আছে। সেখান থেকে আর কি ঘুরে টুরে সাইকেল নিয়ে আবার রওনা দিয়ে দিলাম আরেক জায়গার উদ্দেশ্যে। অল্প সামনে এসে দেখি যে অনেক সুন্দর একটি চরচারিপাড়া পূর্বপাড়া কেন্দ্রীয় কবরস্থান। এই কবরস্থানটা কিন্তু সবচেয়ে বেশি সৌন্দর্য ফুটিয়ে তুলেছে কৃষ্ণচূড়া গাছটার কারণে। বৈশাখ মাসে কিন্তু প্রত্যেকটা জায়গায় কৃষ্ণচূড়া ফুলগুলো ফুটে। সো আমরা আর কি গুগল ম্যাপ দেখে কাঁচা রাস্তা দিয়ে ঢুকেছিলাম। সামনে গিয়ে দেখি যে পুরোটা রাস্তা ভেঙে গিয়েছে গুমতি নদীর পারে থাকার কারণে। গুমতি নদীর পানি কিন্তু অনেক স্রোত থাকে। স্রোত থাকার কারণে কিন্তু সাথে বাড়িঘর থাকলে সেগুলো ভেঙে যায়। আরেক জায়গা দিয়ে কিন্তু যাওয়া যায়, তার কারণে সেই জায়গা থেকে এসে পড়লাম। এই কাঁচা রাস্তা দিয়ে আর কি আমরা বের হয়ে আসলাম না, কিন্তু এই রাস্তার মাঝে দিয়ে ভেঙে গিয়েছে। খুশকান্দি এবং কি রায়পুর এই গ্রামগুলোতে আসলে কিন্তু বেশিরভাগই দেখবেন মাছের প্রজেক্ট। মাছের প্রজেক্টের সাথেই দেখলাম যে অনেক সুন্দর একটি মসজিদ। আর এই মসজিদের নাম কিন্তু খুশকান্দি মধ্যপাড়া বাইতুল নূর জামি মসজিদ। এই মসজিদের সামনে কিন্তু খুশকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। সেখান থেকে আর কি সাইকেল চালিয়ে এসে পড়লাম খুশকান্দি ছোট্ট একটি স্ট্যান্ডের সামনে। খুশকান্দি গ্রাম থেকে অবশেষে এসে পড়েছি সুন্দর একটি রাস্তায়। রায়পুর থেকে খুশকান্দি পর্যন্ত কিন্তু পুরোটা রাস্তায় অনেক সুন্দর ছিল। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম যে অনেক সুন্দর একটি মসজিদ এবং কি কবরস্থান। আর এই মসজিদের নাম কিন্তু নয়া খুশকান্দি বাইতুল নূর জামি মসজিদ। এই জায়গার পুরোটা রাস্তায় কিন্তু আসলে অনেক সুন্দর ছিল। সাইকেল চালাতে চালাতে কিন্তু এসে পড়েছি কুশিয়ারা বাজারের সামনে। আর এই কুশিয়ারা বাজারের অল্প সামনে কিন্তু অনেক সুন্দর একটি ব্রিজ। এই ব্রিজটি দিয়ে কিন্তু কুশিয়ারা এবং কি সিঙ্গুলার মানুষ আসা যাওয়া করে। সিঙ্গুলা গ্রামের উপর দিয়ে যাওয়ার সময় দেখলাম যে এখানে অনেকে মিলে মিটিং করতেছে মাঠে। মাঠের সাথে কিন্তু অনেক সুন্দর একটি সিঙ্গুলা ঈদগাহ জামি মসজিদ। মসজিদটি কিন্তু টিনের হতে পারে, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু আসলে অনেক সুন্দর ছিল। রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম যে দূর থেকে অনেক সুন্দর একটি মাদ্রাসা। ভাবলাম যে সেখান থেকেও ঘুরে আসি। দূর থেকে কিন্তু এটা দেখলে মনে হবে এটি একটি স্কুল, কিন্তু এটি একটি মাদ্রাসা। আর এই মাদ্রাসার নাম কিন্তু সিঙ্গুলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। মাদ্রাসার সামনে কিন্তু সিঙ্গুলা দরবার শরীফ জামি মসজিদ। এই মাদ্রাসা এবং কি মসজিদের চারপাশে জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর ছিল। সেখান থেকে আর কি ঘুরে টুরে তারপরে সাইকেল চালিয়ে এসে পড়লাম রায়পুর বাজারে। বাড়ি থেকে কিন্তু ভেবে এসেছিলাম এই গ্রামগুলো ঘুরে রায়পুর বাজার দিয়ে চলে যাব বাড়িতে। মেন রাস্তায় উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। অল্প সামনে গিয়ে দেখলাম যে মেন রাস্তার সাথে অনেক সুন্দর একটি মসজিদ। আর এই মসজিদের নাম কিন্তু রায়পুর আল আমিন জামি মসজিদ। আমরা কিন্তু মেন রাস্তা দিয়ে ডিরেক্ট শহীদনগর বাজার চলে গেলাম না, কিন্তু এর মাঝে দেখলাম যে বানিয়াপাড়া দরবার শরীফ। ভাবলাম যে সেখান থেকে ঘুরে আসি। মেন রাস্তা থেকে কিন্তু বানিয়াপাড়া দরবার শরীফটি দেখা যায়। ঢাকা চট্টগ্রামের মানুষ আসা যাওয়া করার সময় কিন্তু এই জায়গাটা সবাই খেয়াল করে। কয়েক মাস আগে কিন্তু এই জায়গায় অনেক বড় একটি মাহফিল হয়েছিল। এই মাহফিলও কিন্তু আমি এসেছিলাম। বানিয়াপাড়া দরবার শরীফের সাথেই কিন্তু অনেক বড় একটি মাদ্রাসা আছে। এই মাদ্রাসায় কিন্তু এখন 4টার পরে খেলাধুলার সময় দেয় বাচ্চাদের। এই জায়গাটিতে কিন্তু প্রত্যেক বছর অনেক বড় করে একটি মাহফিল করা হয় এখানে। এটাই কিন্তু বানিয়াপাড়া দরবার শরীফটি। বাচ্চারা আর কি এখানে খেলাধুলা করতেছে, তার কারণে এখানে আর বেশি সময় থাকলাম না। তারপরে আবার সাইকেল নিয়ে রওনা দিয়ে দিলাম। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এই ভিডিওটি কিন্তু তৈরি করতে আমার অনেক কষ্ট হয়েছে, সবাই শেয়ার করে যাবেন। আর নেক্সট ভিডিও কোন গ্রামে গিয়ে তৈরি করবো সেটা কমেন্টে জানিয়ে দিবেন। তো আজকে ভিডিও এখানে সমাপ্ত করছি। আমাদের ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখতে আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং কি লাইক এবং কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।